হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল সকাল চলে এসেছি। আমি ভাবলাম যে অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো আজকে সকাল থেকে সারা দিন সন্ধ্যা পর্যন্ত আমি কী করব তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকে মানে এখন বাজে ভোর 5:30, তো আমি সকাল সকাল উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো এখন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বাজে 5:30, পৌনে 6টা মতো। তো তোমাদের দাদাভাই গেছে মাঠে জাল পাততে। তো জাল পেতেছে, মাছও পড়েছে। চলো দেখবো। পরশুদিন আমাদের ব্রত ছিল, তোমাদের দাদাভাই আর আমি ব্রত করেছিলাম। তার আগের দিনও কালকে আমরা নিরামিষ খেয়েছি। বুঝতেই পারছো তাহলে কতটা আনন্দ লাগছে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। এটা আমাদের পুকুর পাড় দিয়ে যেতে হবে। ওই মাথায় দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই জাল ছাড়াচ্ছে। মাছ তো দেখতে পাচ্ছি না একটাও কোথায় রেখেছে, তবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জাল রয়েছে। জালগুলো সব একটা একটা করে গাছের মধ্যে ঝোলাচ্ছে। এখানে অনেকগুলো জালই আছে। তো দূরে দেখো ওই যে মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠে দাদাভাই জাল পাতে। 5-6টা জাল এদিক ওদিক করে পাতে। তো সেই মাছগুলো নিয়ে আসে, আমরা সেই মাছগুলো রান্না করে খাই। তো এখানে তো মাছ দেখতে পাচ্ছি না, মনে হয় কোথাও রেখেছে। চলো বাড়ি যাই, ওদিকে দেখি কোথাও রেখেছে মাছটা। এই জালগুলোকে কইলা জাল বলে। নিচে রাখলে জড়িয়ে যেতে পারে, ওর জন্য গাছের মধ্যে একটা একটা করে ছাড়িয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছি, যাতে ওগুলো নষ্ট না হয়, পাছে জড়িয়ে না যায়। ভীষণ কাদা, তো আমার পায়ে অনেকটা কাদা লেগে গেছে। পাটা ধুয়ে নেব ঘাটে নেমে। তো এইটা আমাদের পুকুর ঘাট, যেহেতু আমরা গ্রামে থাকি। এই দেখো এখানে আমরা বাসন মাজা, স্নান করা সব কিছু করি। কদিন ভর এত বৃষ্টি হচ্ছে, কিছু করতেও পারছি না। জামা কাপড় সব গন্ধ বেরিয়ে গেছে, কাচতে পারছি না, ধুতে পারছি না। খুব সমস্যা হচ্ছে, প্যাচ প্যাচে কাদা সমস্ত জায়গাটাতে। আর ওই দেখো তোমাদের দাদাভাই মনে হয় আরও একটা জাল ছিল, তুলতে ভুলে গেছে, আবার তুলতে গেছে। চলো ও ততক্ষণে আসুক। কালকে রাতে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, কদিন ভোর কাচতেই পারছিলাম না। তো সকালবেলা উঠে সেগুলো সব কেচে টেচে ধুয়ে পরিষ্কার করে এই যে মেলে দিয়েছি। যখন আমি এগুলো কেচে ধুয়ে মেলেছি তখন তো রোদ ওঠেনি। আমি যখন উঠেছি তখন তো সূর্য ওঠেনি, এখন সূর্য উঠে গেছে। এই যে চলো, আমি আগেই বলেছিলাম যে আমার ঘর বাড়ি ভালো না, ভালো না বলতে মাটির ঘর বাড়ি। তো সেটাই তোমাকে দেখাবো, তোমাদেরকে দেখাবো। এই যে পড়ে গেছে, এটা কালকেই পড়েছে। 10-12 দিন আগে ওইটা পড়েছে ওই ঘরে, এটা কালকেই পড়ে গেছে ঠাকুর ঘরে। এখানে আমি সব কিছুই করি, সব কিছু করি বলতে এখানে ঠাকুর আছে, আমি ভোগ সন্ধ্যা দিই। আর এদিকটা একটা ট্যাঙ্কুই আছে, এই যে। আর এখানে আমি রান্না করি, ভাত বসিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে, রান্না তো করতে হবে। তো ঘরের অবস্থা আমার খুবই খারাপ। এই বর্ষাতে 2-3টে দেয়াল পড়ে গেছে, মাটির ঘর যেহেতু। জানি না কি করব, ওগুলো তো সারাতে হবে, কবে সারাতে পারবো সেটাও জানি না। তো তোমাদের সাথে চলো কি মাছ এনেছে দেখা যাক। অনেকগুলো মাছ, দেখি কি মাছ। হ্যাঁ, কই মাছ দেখতে পাচ্ছ, কই মাছ। তো এগুলো দিয়ে আজকে সকালে রান্না হবে। ঝটপট করে মাছগুলো কেটে ফেলি। বাগানে কিছু ভেন্ডি গাছ দিয়েছিলাম, তো সেখানে এই ফার্স্ট টাইম কিছু ভেন্ডি হয়েছে, আমি সেগুলোকে তুলে নিয়ে এসেছি। তারপর পেছন দিকে তাকিয়ে দেখি তোমাদের দাদাভাই আসছে। বৃষ্টিতে কেমন উঠোনটা প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাগান, তো এখান থেকে ও একটা কুমড়ো গাছের ডাঁটা কেটে নিয়ে আসছে, ওটা দিয়েই আমাকে রান্নাটা করতে বলল। রান্না হয়ে গেছে। তো সকালের রান্না যেহেতু আমি একটা তরকারি ভাত করেছি, আর তোমাদের দাদার তো খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য তোমাদের দাদাভাইকে ভাত খেতে দিয়ে দিলাম। আমারও খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমি সকালবেলা ভাত খেতে পারি না, তার জন্য একটু চা করলাম, আমি আর আমার মেয়ে খেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। টাটা।